हमला হলো কেন বিজেপি জবাব দাও हमला হলো কেন পুলিশ প্রশাসন জবাব দাও আমি এই সাংবাদিক রোধ করা যায় না সবাইকে গ্রেফতার করতে হবে। আমরা পরিবার সব স্বাধীন করা লোক তার থেকে ধরা হচ্ছে তার থেকে কোন কেসে ধরে না বলুন কোন কেস আমার বাবারা যে স্বাধীন করে দিত তার পরিবারের এই অবস্থা দিতেন করে বলুন সকালে পুরো আমার বাড়ি ঘিরে নিয়েছে পুলিশ কি বলে পুরো ঘিরে নিয়েছে আমাকে বললো ছেলে আছে আমি প্রথমে বললাম নেই তারপরে বললো আমরা বাড়ি সার্চ করবো পুরো ঢুকে যাচ্ছে বলে কিছু মানছে না আর আমি বলছি ওয়ারেন্ট আছে বলতে সব নেই আমাদের অর্ডার আছে তোলার নিয়ে এসছে হ্যাঁ ভেতরে নিয়ে এসছে কি নাম কাজী ইমরানুল হক অ্যাডভোকেট কথা বলে মারধর হয়েছে আমাদের সামনে আমাদের প্রাক্তন বিধায়ক অসিত মহন্দার পুলিশকে বলে এইটার প্রতিবাদে আমরা 10 মিনিট একটু পথে পদ অবরোধ একটা প্রতীকী আন্দোলন আমরা তাই বসেছি আবার পুলিশ দিয়ে বললো টাইম হয়ে গেছে আপনারা উঠে পড়ুন আমরা উঠেও এইটাই আমরা জানি কিন্তু আজকে সকাল থেকে শুনছি এই ব্যাপারে থানা থেকে নাকি কাউন্সিলরদের ধরপাকড় শুরু হচ্ছে তা আমরা নিজেরাই আজকে আলোচনা করে থানায় আসছি যদি পুলিশ অ্যারেস্ট করবে আমরা এটাকে মনে করছি মানুষের স্বার্থে লড়াই করতে গিয়ে আমাদেরকে অ্যারেস্ট করা মানে গণতন্ত্রের কণ্ঠ রোধ করার একটা প্রচেষ্টা চলছে তা যাই হোক, 10 মিনিট আমরা 10 মিনিট পরে 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 আমরা 10 মিনিট পরে
এইসব সত্ত্বেও আমরা শান্তিপূর্ণ আন্দোলন ভবিষ্যতেও চালাবো, মানুষই আর উত্তর দেবে। কোন কোন ওয়ার্ডের কাউন্সিলরকে আটক করা হয়েছে? এখনো পর্যন্ত আমি যেটুকু খবর পেয়েছি, আমি তো এইমাত্র এসে উপস্থিত হয়েছি, এখনই ঢুকবো, নিজেই যাবো 20 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ড, এমনকি আমাদের প্রাক্তন এমএলএ অসিত মন্দারও শুনলাম কথা বলতে গেছিল, তাকেও নাকি আটকে দিয়ে। আপনার 2 নম্বর ওয়ার্ডে রঞ্জন রাহা আছে, ভাইস চেয়ারম্যান পার্থ সাহা আছে, সবাই কিন্তু এখন আটক হচ্ছে। আটকাতে আমাদের অসুবিধা নেই, আমরা মানুষের স্বার্থে বারবার এরকম থানায় আটক হতে রাজি আছি, কিন্তু গণতন্ত্রের কণ্ঠরোধ করলে আন্দোলন চলবে, মানুষ এরপর পথে না। আপনাকে কি ডাকা হলো ঠিক? হ্যাঁ, আমাদের তো যেহেতু আমরা একটা প্ল্যাটফর্মে আছি, পরস্পরের কথা হচ্ছে, যেরকম আমাদের মধ্যে দু একজনকে তুলেছে সেই ব্যাপারে কথা বলতে আসে, তা কথা বলতে এসেও যদি পুলিশ আটকে দেয়, মানুষ ভাববে পরবর্তী বিচার মানুষ করবে। কোথাও কি কালকে শুধু এই অবরোধের জন্যই অ্যারেস্ট না অন্য কোনো কেস কিছু বুঝতে অন্য পারছেন? কোনো কেস নেই, কেস হওয়ার তো কোনো কথাই নেই। আমি যেমন প্রায় 30-31 বছর কাউন্সিলর আছি, আজ পর্যন্ত আমার জন্য তো বিরোধী কোনো দলের কাউকেই কোনো দিনই বাড়ির বাইরে তাকে যে পালিয়ে যেতে হচ্ছে এরকম হতে হয়নি। তারা আমাদের সঙ্গে একসঙ্গেই সবাই রাজনীতি করেছে, যে প্ল্যাটফর্মে থাকুক না কেন। এখন যদি আমাকে অ্যারেস্ট করে, আমার নামে কোনো কেস নেই, সেটা কী কেস হচ্ছে না হচ্ছে পুলিশ বুঝবে। কোনো জায়গায় কি মনে হচ্ছে এই জামানা বোধহয় বাম জামানাকেও হার বানিয়ে দেবে। এখনও 1 মাস হয়নি, নতুন এই সরকার বসেছে, আমরাও আশা রাখি তারা গঠনমূলক কিছু করবে। তারা গঠনমূলক কিছু করলে আমরাও সহযোগিতা করব, যেহেতু আমরা কেউ চেয়ারম্যান, কেউ কাউন্সিলর, আমরাও সরকারেরই একটা পার্ট, প্রশাসনের একটা অঙ্গ। কিন্তু এইভাবে যদি গণতন্ত্রের কণ্ঠরোধ করে 10 দিনের মধ্যে 4 বার যদি পেট্রোল ডিজেলের দাম বাড়ে, তা মানুষ প্রতিবাদ করবে না? আমাদের তো গণতান্ত্রিক দেশ, এটাই তো স্বাভাবিক। কাউন্সিলর ছাড়া কি আরও অন্যজনকে অ্যারেস্ট করেছে? শুনছি তো আমাদের প্রাক্তন বিধায়ক অসিত মন্দারও অ্যারেস্ট হয়েছে, ভাইস চেয়ারম্যান অ্যারেস্ট হয়েছেন, কাউন্সিলররা আছে, আমি পৌরপ্রধান, আমি এইমাত্র এসে পৌঁছেছি, আমিও ঢুকছি। যদি মনে করেন অ্যারেস্ট করলে করবে। আরও কি কর্মীদের, তৃণমূল কর্মীদের